নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি ডাঁটা লাউ দিয়ে রুই মাছের ঝোল। এতই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না। চলো রেসিপিটি দেখে নিয়ে যাক এর জন্য কী কী লাগছে। প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি জিরে আর রাঁধুনি, দুটোকেই হালকা করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। দেখো ওটা হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি আমরা এইভাবে ভেজে নেব। দেখো বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিতে হবে। দিয়ে রুই মাছগুলো আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার রুই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা ফোড়ন। দেখো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দিলাম। লাউ আর আলুটাকে একটু ভেজে নিতে হবে। আর কিছুটা পরিমাণ ডাঁটা কেটে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখো সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার মশলার উপকরণটা ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প একটু ফ্রাই করে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। ব্যাস আর কিছুই লাগবে না। এবার যতটা পরিমাণ ঝোল চান সেই অনুযায়ী জল অ্যাড করুন যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু থাকে। ওপর থেকে দিয়ে দেবো 4টের মতো চিরা কাঁচা লঙ্কা। টেস্টটা যে এতই সুন্দর আসবে বলাই বাহুল্য। এবার ঝোলটা ফুটে গেছে। 5 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ভাজা রুই মাছ আর বড়িটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটা ঢেকে দেবো। নামানোর আগেই যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমাদের ঝোল রেডি হয়ে গেছে রুই মাছের। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর। অবশ্যই রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।